আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগত। আজকে আমরা জানব এনকোডার। প্রথমে জেনে নিই এনকোডার কি। এনকোডার হলো মানুষের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করা। যেমন ধরুন, আমি কিবোর্ডে একটা কি চাপ দিলাম, ধরুন 4 মানে জানি আমরা 100, 100। তাহলে কিবোর্ড থেকে সেই সিগন্যালটা পিসিতে যাবে, পিসিতে এনকোডার সেটাকে 1000 তে পরিণত করবে। তারপর বিভিন্ন প্রসেসিং করার পর কম্পিউটার ধরেন রেজাল্ট পেল 111, 3 1 রেজাল্ট পেল। তাহলে কম্পিউটার যখন আমাদের সেই রেজাল্টটা দেখাবে, সেই রেজাল্টটা তো সে 111 দেখাবে না, সেটা ডিকোডার সাহায্যে সেটাকে সে আমাকে 7 দেখাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এনকোডার হলো আমাদের বোধগম্য ভাষা 4কে কম্পিউটার ভাষায় 100তে রূপান্তর করা। আবার বিভিন্ন প্রসেসিং করার পর সেটা যদি কম্পিউটার থেকে রেজাল্ট আসে 111, 3টা 1, সেটাকে আমাকে আবার ডিকোডিং করে 7 দেখা। তাহলে এনকোডার হচ্ছে একটি রূপান্তরকরণ লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটার বোধগম্য অর্থাৎ যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। একটি এনকোডারের সর্বোচ্চ টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে এবং আউটপুট হবে n সংখ্যক, অর্থাৎ যদি ইনপুট হয় টু দি পাওয়ার n তাহলে আউটপুট হবে n, অর্থাৎ যদি 8টা হয় তার টু দি পাওয়ার 3 তাহলে আউটপুট হবে 3। আমরা যখন আমাদের কম্পিউটারের কিবোর্ডে যখন কোনো কি চাপ দিই সেটাকে এনকোডার সাহায্যে বাইনারি কোডে রূপান্তর করা হয়। যেমন বললাম, যদি আমরা 4 চাপ দিই সেটা এনকোডার সাহায্যে 100তে রূপান্তরিত হয়। সেরকমভাবেই আমরা যদি কিবোর্ডে এ চাপ দিই তাহলে এনকোডার সেই একে বাইনারি রূপান্তর করার পর সিপিইউকে প্রদান করে এবং যা কম্পিউটার সেটা পড়তে পারে এবং সেই নির্দেশ অনুযায়ী সেটা প্রসেসিং করে আমাদেরকে দেখায়। যেমন বললাম একটু আগে, এনকোডার সাহায্যে আমরা ইনপুট করেছিলাম 4 100 এবং সেটা আউটপুট প্রসেসিং করার পর আউটপুট হলো 111, সেটা প্রসেসিং করে আমাদেরকে দেখালো 7। এনকোডারে যদি ইনপুট হয় টু দি পাওয়ার n তাহলে আউটপুট হবে n, অর্থাৎ যদি ইনপুট হয় 4 2 স্কয়ার 2 তাহলে আমাদের আউটপুট হবে 2। আবার ইনপুট যদি হয় 8 বা টু দি পাওয়ার 3 তাহলে আউটপুট হবে 3। এবার আমরা জানবো 4 to 2 বাইনারি এনকোডার। তাহলে আমরা বুঝতে পারছি যদি 4টা ইনপুট থাকে তাহলে আউটপুট হবে 2টি। একে বলা হয় 4x2 এনকোডার। এই সমবায় বর্তনী দ্বারা সর্বাধিক 4টি ইনপুট থাকবে এবং 2টি আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনপুট হচ্ছে 1 2 3 4, তাহলে আউটপুট পাচ্ছি 2টা, অর্থাৎ 4 2 স্কয়ার 2, এটাই আমাদের আউটপুট, অর্থাৎ 2। এটা করার সময় আমরা ধরলাম এই পুরোটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা প্রথমে দেব, তাহলে আমরা 0 বাইনারি জানি 00, 1 এর বাইনারি জানি 1, 2 এর বাইনারি জানি 10, 3 এর বাইনারি জানি 11। কাজে আমরা প্রথমে 0তে 1 দিলাম, বাকি সবগুলো আমরা 0 দিয়ে ফেললাম। তাহলে আমরা জানি যেহেতু এটা 1টা কোথায় দিলাম 0তে, 1টা দিলাম 0তে, কাজেই এটা আউটপুট হবে 0 0। এবার আমরা 1 দিলাম, এই 1টা দিলাম 1-এ, বাকি সবগুলো 0 দিয়ে ফেললাম। তাহলে আমরা জানবো কত, আমরা জানি 1 এর বাইনারি 1, তাহলে এখানে বসবে 0 আর 1। এবার আমরা 1 দেব 2-তে, বাকি সবগুলো 0 দিয়ে ফেললাম। তাহলে এখানে কি বসবে, আমরা জানি 2 এর বাইনারি হচ্ছে 1 0, তাহলে এখানে 1 0 বসে গেল। এবার আমরা 1 দিলাম 3-তে, বাকিগুলো আমরা 0 দিলাম। তাহলে 1 এর 3 মানে হচ্ছে এখানে 1 1। এবার আমরা আউটপুট সূত্রটা কি লিখব, তাহলে দেখেন আউটপুট Q1 সমান হবে এখানে 1, এখানে 1 মানে হচ্ছে D2 আর এখানে 1, তাহলে D3। তাহলে আমি আবার বলছি, দেখেন আউটপুট Q1, আউটপুটের সূত্রটা হবে তাহলে Q1 =
তাহলে এটা তো 0, এটাও 0 হবে না, এটা যেহেতু 1, তার মানে এটা কত, D2। তাহলে D2 প্লাস, তাহলে Q1 এটাও 1, তাহলে D3, তাহলে D1 প্লাস D3। কিউ নটেরটা কি হবে, তাহলে কিউ নটেরটা বা কিউ জিরোটা হবে, তাহলে এখানে 1, এখানে 1 মানে হচ্ছে D1 প্লাস এখানে 1, তাহলে হবে D3। তাহলে কিউ নট আউটপুটের, তাহলে আমরা লিখবো কিউ নট ইকুয়াল টু বা কিউ জিরো ইকুয়াল টু 1 মানে এটা, তাহলে D1 প্লাস 1 এটা প্লাস D3। আসুন আমরা মিলিয়ে নিই। তাহলে দেখেন কিউ নট সমান হচ্ছে, কিউ নট সমান এখানে এবার আবার D1 1 প্লাস D3, আর Q1 ইকুয়াল টু হচ্ছে এখানে 1, সেই জন্য D2 প্লাস D3। আপনারা সূত্র মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট এখান থেকে দেখবেন এই Q1 ইকুয়াল টু এখানে কোনটা কোনটা 1 আছে সেটা দেখবেন, এই 1 বরাবর যেটা পাবো আমরা জাস্ট সেই দুইটা যোগ করে দেবো। ঠিক Q নট ইকুয়াল টু 1 1 1। এখানে মুখস্থ করার কিছুই নাই, আপনারা শুধু যে আউটপুট দেখে যেখানে 1 থাকবে সেই দুইটা শুধু যোগ করে দেবেন। আসুন পরের যাই। তাহলে এটা আমরা একটু আগে দেখলাম, যেটা আপনারা আউটপুট এভাবে লিখবেন। আমরা যদি এখন লজিক সার্কিটের মাধ্যমে দেখি, তাহলে কিউ নট ইকুয়াল দেখতেছি D1 প্লাস D3। আমরা জানি প্লাস মানে হচ্ছে অর গেট, তাহলে Q1 এর সাথে D1 থেকে একটা কানেকশন যাবে, আর অর গেট হয়ে আরেকটা D3 থেকে। তাহলে আমরা দেখছি কিউ নট ইকুয়াল টু একটা কানেকশন আসলে D3 থেকে অর গেট, আর একটা হলো D1 আর D3 থেকে একটা কানেকশন যেটা আসবে সেটা হবে আমাদের কিউ নটের আউটপুট। আবার Q1 এর ইনপুট দেখতেছি আমরা D2 প্লাস D3, প্লাস মানে আমরা জানি অর গেট, তাহলে D2 প্লাস D3 দুটো মিলে Q1। তাহলে এখানে আমরা কিউ নট, তাহলে কিউ নটে হচ্ছে একটা কানেকশন যাবে D1 থেকে, আরেকটা কানেকশন যাবে D3 থেকে, দুইটার মাধ্যমে থাকবে অর গেট। আর Q1 ইকুয়াল টু হলো একটা যাবে D2 থেকে, একটা থাকবে D3 থেকে, যেটা থাকে মাঝখানে অর গেট। তাহলে আমরা একটা কানেকশন নিই D0 থেকে, আর একটা কানেকশন নিই D1 থেকে, আর একটা কানেকশন নিই D2 থেকে, আর একটা কানেকশন নিলাম D3 থেকে। তাহলে আমরা Q1 যদি আউটপুট পেতে চাই, তাহলে আমাকে একটা D1 প্লাস D3 থেকে অর গেট করতে হবে। তাহলে আমরা একটা কানেকশন টানলাম D1 থেকে, এবার একটা কানেকশন D3 থেকে, তাহলে দুইটার মাঝখানে প্লাস সাইন, যেহেতু এই দুইটার মাঝখানে প্লাস সাইন, এখানে একটা অর গেট বসলো, তাহলে এটা হলো আমার কিউ নট। এবার একটা কানেকশন যাবে D2 থেকে, আর একটা কানেকশন যাবে D3 থেকে, তাহলে দুইটার মাঝখানে প্লাস সাইন মানে অর গেট, এটা হয় আমাদের Q1। এবার আমরা জানবো 8 to 3 বাইনারি এনকোডার। একই রকম আপনারা যদি বুঝে থাকেন তাহলে 8 into 3 এনকোডারও বুঝতে পারবেন। বা আপনাদের এর মধ্যে বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। যে কোনো রকমের সমস্যা আমাকে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবেন। আসুন আমরা 8 to 3 বাইনারি এনকোডারটা দেখি। আমরা এতক্ষণ বুঝতে পেরে গেছি যে 8টা যদি ইনপুট থাকে তাহলে এখানে আউটপুট হবে 3টা, অর্থাৎ 8 into 3 এনকোডার। তাহলে এই যেটা 8 টু দি পাওয়ার 3, তাহলে এই 3টাই হয় আমাদের আউটপুট। তাহলে এই হলো আমাদের এনকোডার। তাহলে এখানে আমার 8টা ইনপুট আর আউটপুট হচ্ছে 3টা, তো 8 into 3 এনকোডার। এটাও একই রকম, আপনারা যদি 4 into 2 বাইনারি এনকোডার বুঝে থাকেন এটাও বুঝবেন, একদম হুবহু সেরকম। এখানে আমি আবার বলতেছি, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এখানে আমরা ইনপুটটা বসাবো আর এটা আউটপুট। তাহলে ইনপুটে আমরা প্রথমে 0-তে 1 দিলাম, বাকি সবগুলো 0 বসে গেল। একই রকম আমরা জানি 1 মানে এখানে 0 বরাবর 1, D0 বা 0 বরাবর 1 অর্থাৎ 0, তাহলে 0 বাইনারি 0 0, তাহলে এখানে সবগুলো 0 0 বসে গেল। 0 বাইনারি 0 0, কাজে এখানে সবগুলোতে 0 0 বসবে। এবার আমরা 1 বসাবো 1 বরাবর, তাই বাকি সবগুলো 0 বসাই ফেললাম। তাহলে আমরা জানি 1 এর বাইনারি 1, কাজে এখানে 1 বসবে, বাকি সবগুলো 0 হবে। এবার আমরা 1 বসাবো 2 বরাবর, D2 বরাবর, তাই বাকি সবগুলো 0 বসাই ফেললাম। তাহলে আমরা জানি 2 এর বাইনারি হচ্ছে 10, তাহলে 0 1 0।
এবার দেখেন আমরা 1 বসাবো 3 বরাবর, 3 বরাবর 1 বসালাম, বাকি সবগুলো 0 বসালাম। এবার 3 মানে হচ্ছে 1 1, তাই 11 বলি আমরা 1 1, তাহলে এখানে 11 বসবে বা 1 1 বসবে আর এখানে 0 বসবে। এবার আমরা 1 বসাবো 4 বরাবর, তাহলে 4 বরাবর আমরা একটা 1 বসাই, বাকি সব ইনপুটে 0 বসাই, তাহলে 4 মানে আমরা জানি 1 0 0 বা 100 বলি আমরা অনেকে, তাহলে 1 0 0। এবার আমরা 1 বসাবো 5 বরাবর, 5 বরাবর বাকি সবগুলো 0 বসালাম ইনপুটে। আমরা জানি 5 মানে হচ্ছে 1 0 1 1 0 1। এবার আমরা 1 বসাবো 6 বরাবর, বাকি সবগুলো 0 বসালাম, তাহলে 6, তার মানে হচ্ছে 1 1 0 বা 110 বলে অনেকে, তাহলে 1 1 0। এবার আমরা 1 বসাবো 7, বাকি সবগুলো আমরা 0 বসালাম, তাহলে 1 1 1। এই প্রসেসে আপনারা বসাবেন, কেন মুখস্থ করার কিছু নেই, মুখস্থ করতে যাবেন না, মুখস্থ করতে গেলে আপনারা ভুল করবেন। ঠিক আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই আপনারা করতে চেষ্টা করবেন, আশা করি পারবেন এবং খুব সহজ। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা এখন দেখব কিভাবে আমরা আউটপুটের সূত্রগুলো লিখব। কখন কিউ নট ইকুয়াল টু, কখন D1 হবে, কখন D3 হবে, কখন D7 হবে, কিভাবে মুখস্থ করবে। মুখস্থ করার এখানে কোনো কিছুই নাই। আপনারা দেখেন প্রথমে আসেন কিউ নটে, তাহলে এখানে 1, তাহলে 1 হলে তাহলে D1, তারপর এখানে 1, তারপর প্লাস D3, তারপর দেখেন এখানে 1 প্লাস D5, তারপর এখানে 1 প্লাস D7। খুবই সহজ। তাহলে আমরা বুঝতে পারলাম কিউ নটে যেখানে যেখানে 1 আছে, তাহলে এখানে আমরা এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1, তাহলে এই 1, তাহলে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। এবার আমরা Q1 আসি। Q1 এ যদি দেখি এখানে 1 মানে হচ্ছে 1, তাহলে D2 প্লাস এখানে 1 আছে, তার মানে D3 প্লাস এখানে 1 আছে, তাহলে D6 প্লাস এখানে 1 আছে D7। এবার Q2 তে আসি। Q2 তে এখানে 1 মানে যে D4, তারপর এখানে আসি, এখানে হচ্ছে D5, এখানে 1, এখানে আসি D6 প্লাস এখানে D7। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তাই এটা আমরা এতক্ষণ দেখলাম। প্রথমে তাহলে আমরা Q2, আমাদের আউটপুট হলো Q2 তে হলো D4 থেকে একটা কানেকশন গেল, প্লাস মানে অর গেট আমরা জানি, D5 থেকে একটা কানেকশন গেল অর গেটে, তারপর D6 থেকে একটা কানেকশন গেল, আরেকটা কানেকশন গেল D7 থেকে, তার মানে হচ্ছে আমাদের Q2। এবার Q1, তাহলে Q1 হচ্ছে D2 থেকে একটা কানেকশন যাবে গেল, তারপর D3 থেকে একটা কানেকশন যাবে গেল, D6 থেকে একটা গেল এভাবে গেল, আরেকটা হচ্ছে D7 থেকে। এটা হচ্ছে আমাদের Q1। তারপর হচ্ছে Q0 আমরা দেখতেছি D1 থেকে একটা কানেকশন যাবে, D1 থেকে একটা কানেকশন এখানে আসলো, D3 থেকে তে একটা কানেকশন আসলো, D5 থেকে একটা কানেকশন আসলো, একটা D7 থেকে, আমাদের Q0। এবার আমরা লজিক সার্কিটের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। D0 থেকে একটা কানেকশন নিলাম, D1 থেকে নিলাম, D2 থেকে, D3 থেকে, D4 থেকে, D5 থেকে, D6 থেকে, D7 থেকে। তাহলে আমরা সূত্র জানি Q0 তে একটা কানেকশন যাবে D1 থেকে, একটা কানেকশন যাবে D3 থেকে, একটা কানেকশন যাবে D5 থেকে, একটা কানেকশন D7 থেকে। তাহলে এই চারটা কানেকশন যেহেতু এখানে মাঝখানে প্লাস সাইন আছে, এখানে একটা অর গেট দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের Q0। এবার আসে Q1, তাহলে একটা যাবে D2 থেকে, একটা D3 থেকে, একটা D6 থেকে, একটা D7 থেকে, যেহেতু সবগুলোর মাঝখানে প্লাস সাইন, একটা অর গেটের মাধ্যমে যাবে। এটা হচ্ছে Q1। এবার Q2 তে একটা যাবে D4 থেকে,
একটা D5 থেকে, একটা D6 থেকে, একটা D7 থেকে। তা সবগুলা যেহেতু মাঝখানে প্লাস সাইন অর গেট দিয়ে যাবে, এটা হলো আমাদের Q2। আজকে এ পর্যন্তই। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবগুলো কমেন্ট করে জানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সবসময়। ধন্যবাদ।